হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে সুরমা মাছ নিয়েছি 6টি। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিলাম। আমি পানি দিলাম 1 কাপ থেকে অল্প পরিমাণে একটু পরিমাণ। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে। দেখুন মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। দেখুন মাছটার ভিতর থেকে তেল উঠে গিয়েছে, দেখছেন পোড়া পোড়া করে ফেলছি। এখন আমি এটা ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নেব। তো দর্শক, আজকে আমি খুব মজাদার মাছের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। অসম্ভব মজার এই ভর্তাটা। সুরমা মাছে কিন্তু বেশি কাটা থাকে না, তাছাড়া সুরমা মাছটা কিন্তু খেতে কিন্তু অনেক মজার একটি মাছ, নদীর মাছ, খুবই ভালো লাগে খেতে। তা আমার কিন্তু খুব সুন্দর করে দেখুন কাঁটাটা বাছা হয়ে যাচ্ছে। এমনভাবে ভাজতে হবে, দেখতে হবে যে ভিতরে কোনো কাঁটা আছে কি না। তাছাড়া সুরমা মাছে পেটের পাশ দিয়ে একটু পরিমাণ কাঁটা থাকে, আর সারা গায়ে কোনো কাঁটা থাকে না, হালকা হালকা কাঁটা থাকে। তা আমার কিন্তু খুব সুন্দর করে সবগুলো মাছ বাছা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর করে, একটিও কাঁটা ছিল না। এখন আমি শুকনা মরিচকে ভেজে নিয়েছি। এখন আমি মরিচটাকে 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এটাকে ভেঙে নেব। লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ আমি মাছ সিদ্ধ হওয়ার টাইমে কিন্তু লবণ দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। অর্ধেক পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা তেলে, তারপরে অর্ধেকটা কাঁচা নিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন এত সুন্দর একটি ফ্লেভার আসে মাছটা যখন আমি সিদ্ধ করা হয়ে গিয়েছে, তখন এতটা সুন্দর একটি ফ্লেভার এসেছে, মাছটা খেতে অসম্ভব মজার। তা আমার কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে ধনেপাতাটা। এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মরিচের সাথে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা খেতে অসম্ভব মজার হবে দর্শক। এটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আমার কিন্তু খুব সুন্দর করে দেখুন ভর্তাটা মাখা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা, একদম কাঁঠাল বিচি ভর্তা বানালে যেরকম ঝরঝরা হয় এরকম। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না, অবশ্যই নতুন রাঁধুনিদের কাজে লাগবে। আল্লাহ হাফিজ।